আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা একটা বই সম্পর্কে আলোচনা করব। যদিও আমরা প্রায় সময় বই নিয়ে কথা বলি, তো আজকে তোমাদের সামনে আলোচনা করতেছি। এই বইটার নাম হচ্ছে নবীজির শেষ দিনগুলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা আগে একবার দরুদ শরীফ পড়ে নিই। হ্যাঁ, আমরা নামাজে যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি গতানুগতিক বই নিয়ে আলোচনা করি। আমার ইতিপূর্বে দুই একটা ভিডিও আপলোড করেছি। তো আজকে যে বইটি সম্পর্কে আমরা আলোচনা করছি আমাদের এই ভাইদের সামনে, উদ্দেশ্য হচ্ছে যেন আমরা এই বইটা সম্পর্কে তাদের কাছে কিছু মেসেজ পৌঁছে দিতে পারি, বইটাকে চেনাতে পারি। আর যেহেতু ওনারা বা এই ভাইরা আমার কাছাকাছি থাকে, এজন্য তাদের সাথে একটু কথা বলা বইটা সম্পর্কে। এই তো নামটাই আসলে খুব আকর্ষণীয়, নবীজির শেষ দিনগুলি। এই নামের মধ্যেই বইটার পুরো কথা রয়ে গেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দিনগুলি কেমন ছিল এবং শেষাংশে কি ধরনের ঘটনাগুলো অতিবাহিত হয়েছে, বা ওনার সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম তাদের মাঝে কেমন অবস্থা ছিল, এই বিষয়গুলি মূলত এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু বইটা দেখাই, কাছ থেকে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এটা লেখক হচ্ছেন শায়েখ নিজার রায়হান, আর প্রকাশক হচ্ছে সমকালীন প্রকাশন। আমি ভাইদের সাথে আজকে কথা বলতেছি, ভাবলাম ভাইদেরকে কাছে নিয়েই আপনাদের সাথে বিষয়টা নিয়ে কথা বলি। তো আমি যদি লেখক সম্পর্কে একটু বলি, আসলে লেখকের ভূমিকাটা পড়লেই আপনাদের এই বইটা সম্পর্কে আগ্রহ জাগবে। উনি একজন ফিলিস্তিনের লেখক, উনি একজন শহীদ, উনি একজন ডক্টর, উনি একজন অধ্যাপক, তারপর উনি একজন রাজনীতিবিদ, উনি একজন মুজাহিদ, দায়ী। তো ওনাকে সপরিবারে হত্যা করা হয়েছে। তো এই জন্য এই ধরনের বা এমন একজন ব্যক্তির বই আমরা পড়ছি, বা ওনার বই সম্পর্কে আমরা কিছু কথা বলতেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। তো আমরা বইটা থেকে খুব সংক্ষেপে ভিতরের কিছু তথ্য আপনাদেরকে দেব, যেন শুধুমাত্র বইটা সম্পর্কে আপনারা একটু ভাষা ভাষা আপনারা একটু জ্ঞান পান যে আসলে বইটা কেমন। যদিও নামেই বইটার সার্থকতা, তারপরও আমি একটু ভিতর থেকে কথা বলতেছি আর ভাইদের সামনে একটু মোজাকারা করতেছি, এর বেশি কিছু না। আচ্ছা, আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দুনিয়া থেকে উনি ইন্তেকাল করেন, ওনার ওফাতের সময় তখন কি ধরনের ঘটনাগুলো ঘটছিল। তো ওনার শেষ সময়ে যা যা ঘটলো তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রম যে বিষয়টা ছিল বা সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল, উনি কিন্তু নামাজের কথা বারবার বলতেন। নামাজের কথা বারবার বলতেন। যেমন আমরা যতটুকু জানি, উনি কিন্তু শুধুমাত্র বিদায় হজের পর, বিদায় হজের ভাষণের পর মাত্র ৮১ দিন জীবিত ছিলেন। কতদিন? ৮১ দিন জীবিত ছিলেন। তো শেষ সময়টার মধ্যে যখন উনি দুনিয়া ত্যাগ করবেন, ওনার তো কিছু নিদর্শন আল্লাহ তাআলা দেখাইছিলেন। তো এর মধ্যে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নাসর, এইটা সম্পর্কে আমরা এই বই থেকে জানতে পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা যখন খুব বাড়ছিলেন, তখন একবার চাদর দিয়া উনি ওনার মুখটা ঢেকে নিতেন। যখন ওনার শ্বাস নিতে কষ্ট হতো, তখন আবার চাদরটা নিচের দিকে নামায় নিতেন। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে নিলেন, কানে কানে কিছু একটা বললেন। প্রথমে উনি খুব কষ্ট পাইছে, তারপর উনি হাসছে। তো প্রথমে উনি কষ্ট পাইছে কেন? উনি বলতেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইলো যে ওনার এটাই শেষ, এই সময়টাই ওনার শেষ, এই অসুস্থতায় উনি দুনিয়া ত্যাগ করবেন। তারপর উনি হাসছেন কেন? এই জন্য হাসছেন যে উনি সর্বপ্রথম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন, ফ্যামিলি বর্গের মাঝে আর কি। তো এটা শুনে উনি কিন্তু হাসছেন। তো উনার যে শেষ সময়টার মধ্যে যখন উনি আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধে ঘাড় রাখছে, রেখে উনি যখন খুবই অসুস্থ, তখন উনার সামনে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আব্দুর রহমান, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার কাছে একটা মিসওয়াক ছিল। আসলে আমরা মিসওয়াকের গুরুত্বটা এখানে বলতেছি, তারপর আমরা নামাজের কথাটা বলবো, তারপর আমরা শেষ মেশ চলে যাবো ইনশাআল্লাহ। মিসওয়াক ছিল, উনি মিসওয়াকটা চাইতেছিলেন ইশারায়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে আপনি কি মিসওয়াক করতে চান, এই জাতীয় কথা বললেন। হ্যাঁ, উনি হ্যাঁ সূচক শব্দ দিছে। তখন এই মিসওয়াকটা ওনার কাছে আনলো। আনার পর উনি তো চাবাতে পারবেন না, খুবই অসুস্থ। তখন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাবায় তারপর মিসওয়াক করার জন্য দিছে। মিসওয়াকের প্রতি ওনার এতটা আগ্রহ ছিল। আমরা ইনশাআল্লাহ সবাই মিসওয়াক করব। তো শেষ সময়ে আমরা যদি বই থেকে আরেকটু বলি, নবীজির শেষ ইমামতি ছিল মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ উনি যখন শেষ সময়ে খুব দুর্বল হয়ে যাচ্ছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় জানতে চাইতেন, মানে ওই সময়টা জানতে চাইতেন লোকেরা সালাত আদায় করে ফেলেছে কিনা। উনি এই কথাটা জিজ্ঞেস করলো, লোকেরা
সালাত আদায় করে ফেলছি কিনা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানালেন যে না, ওনার জন্য সবাই অপেক্ষা করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে পানি দেওয়ার জন্য করতেছে, পানি দাও, গোসল করে তারপর আবার উনি নামাজ পড়বে। উনি আবার বেহুশ হয়ে গেছে, হুঁশ হারিয়ে ফেলছে। তারপর আবার বলতেছে যে লোকেরা সালাত আদায় করে ফেলছি কিনা। তারপর যখন এই কথা আবার বললো যে না, আপনার জন্য অপেক্ষা করতেছে, উনি আবার বেহুশ হয়ে গেছে। এভাবে আবার উনি পানির কথা বলছে যে পানি দাও, উনি নামাজে যাইব। নামাজের প্রতি ওনার আগ্রহটা ছিল এমন। শেষ সময় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের ইন্তেকালের শেষ সময়টার মধ্যে সবচেয়ে বেশি যে কথাগুলো বলছে এটা হচ্ছে নামাজের ব্যাপারে, নামাজের ব্যাপারে বলছে। আর এটা হচ্ছে অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে যেন সতর্ক থাকা হয়, অধীনস্থদের ব্যাপারে সতর্কতা, নামাজ এবং অধীনস্থদের ব্যাপারে। আচ্ছা, আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের একদম শেষাংশের যে সময়টা, ওনার ইন্তেকালের সময়টা এবং ওনার ইন্তেকালের পরবর্তী যে অবস্থাটা সাহাবায়ে কেরামের মাঝে হয়েছে, ওই বিষয়টা আমি খুব সংক্ষেপে তোমাদের সাথে একটু তুলে ধরতেছি। যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধে, তখন ওনার শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হলেন, তখন আম্মাজান বুঝলেন যে ওনার ঠান্ডা লালাটার মাধ্যমে। তখন এই একের পর এক সাহাবায়ে কেরাম আসছেন, এর মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মানে একদম চাক্ষুষ দেখে গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, উনি দুনিয়াতে নাই। তো হযরত মুগিরা ইবনে শুবা যখন বলতেছে, তখন বারবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমরা জানি উনি অনেক মানে এই রাগী একজন সাহাবী ছিলেন, ওনার মেজাজ অনেক কড়া ছিল। তো ওনার কিন্তু তবিয়ত একটু ভিন্ন রকম। তখন উনি হযরত মুগিরা ইবনে শুবাকে বলতেছে, তুমি কি ফিতনায় জড়াই গেছো? কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে নাই, এই বিষয়টা কেউ বিশ্বাস করতেছে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তো যুদ্ধ ঘোষণা করে ফেলছে প্রায়, যদি কেউ বলে যে আল্লাহ রসুল দুনিয়াতে নাই, তাহলে তার কল্লা মানে গর্দান আলাদা করে ফেলবে। ওনার এই অবস্থায় চলে গেছে। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আইসা দেখলেন, দেখার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে মানে প্রথমে তো উনি স্পর্শ করছে ওনার বুকের মধ্যে, স্পর্শ করে বলতেছে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন আর মৃত্যু হবে তাদেরও। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মহব্বত করতেন, কতটা মহব্বত করতেন। উনি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, আবার খুব কাছের বন্ধু। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে চুমু খাইছে। তিনবার চুমু খায়া তিনবার তিনটা কথা বলছে। তিনবার কয়টা কথা বলছে? তিনটা কথা বলছে। প্রথম বলছে আহ আমার রাসূল, দ্বিতীয়বার বলছে হায় আমার সুপারিশকারী, তৃতীয়বার বলছে হায় আমার অন্তরঙ্গ বন্ধু। দুই চোখের মাঝখানে কপালের মধ্যে চুমু খায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা বলছে। তারপর উনি এক মজমায় গেল, যাওয়ার পরে ওইখানে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আছে। তো ওইখানে একটা আয়াত তেলাওয়াত করছে। এই আয়াতের মাধ্যমেই মূলত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যরা যারা ছিল, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলো যে না, এবং মাইনা নিল যে না, আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, ইন্তেকাল করছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। এই আয়াতের পরেই সবাই এবং বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছে যে ওনার পা গুলো তখন নিথর হয়ে গেছে, যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। তো আমরা আসলে এই বইটা থেকে, বইটা তো পুরোটা পড়া বোঝানো সম্ভব না, আমি আসলে সময় স্বল্পতার কারণে যেন ভিডিও বড় না হয়ে যায় চেষ্টা করছি যত সংক্ষেপে, যত ছোটভাবে পারা যায় তোমাদের সামনে কথাগুলো উপস্থাপন করার জন্য। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের শেষ সময়ের যে কথাগুলো ছিল, শেষ সময়ের যে অবস্থাগুলো ছিল, প্রেক্ষাপটটা ছিল, আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে সাহাবায়ে কেরাম কত টাকা মহব্বত করতেন, যে ওনার মৃত্যুর পরে কেউ মানতেও নারাজ যে উনি দুনিয়াতে নাই। উনার এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা জ্ঞান হারাইছে, হয়তোবা মুসা আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে উঠাই নিছে, যেভাবে মুসা আলাইহিস সালামকে 40 দিনের জন্য নিয়ে গেছিল, আবার আসবে। তো মানে কেউ বিশ্বাস করে না, এমনকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করে না যে না, আল্লাহ রসুল মারা যান নাই। তো ওনাদের আবেগটা, ওনাদের ভালোবাসাটা ওই রকম ছিল যে আল্লাহ রসুল দুনিয়াতে নাই, এই কথাটা ওনারা মানতেও নারাজ। তো এই জন্য আল্লাহ রসুলের শেষ সময়ের কয়েকটা মেসেজ আমি যদি তোমাদের থেকে একটু শুনতে চাই। প্রথম মেসেজটা কি? নামাজের ব্যাপারে। নামাজ শেষ সময়ের কথাটা ছিল নামাজের ব্যাপারে। নামাজ, নামাজ। এই জন্য আমরা ইনশাল্লাহ নামাজ প্রতিনিয়ত পড়বো, বলে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর একটা মিসওয়াকের কথা আমরা জানছি, মিসওয়াক নিয়ে আমরা পরে এক সময় বড় একটা কথা বলবো ইনশাল্লাহ, আরো অনেক সুন্দর কথা আছে মিসওয়াক নিয়ে। তো এর চেয়ে সুন্দর কথা আমার মনে হয় না আর হতে পারে। মিসওয়াকের আরো একটা যুদ্ধের ঘটনাও আছে, তবে এর চেয়ে সুন্দর কথা আর হতে পারে না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানে ওনার শরীরের অন্য কোনো অংশ কাজ করতেছে না, নিথর প্রায়, ওই সময় উনি ইশারা দিয়ে বলছে যে মিসওয়াক করতে চাই।
মিসওয়াকের গুরুত্বটা কতটুকু বুঝতে পারছো? জন্য আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। অধীনস্থ যারা আছে আল্লাহ তাআলা যদি আমাদেরকে তখন কখনো এরকম সুযোগ দেয় বা এখনো যারা আমাদের অধীনে আছে তাদের ব্যাপারে আমরা সবসময় সতর্ক থাকবো, তাই না? ইনশাল্লাহ। তো আমার আজকের এই ভিডিও করার উদ্দেশ্য ছিল দুইটা। একটা হচ্ছে বইটা, এই যে নবীজির শেষ দিনগুলি, এই বইটা তোমাদের সামনে পরিচয় করানো, বইটা সম্পর্কে তোমাদেরকে জানানো। আর দ্বিতীয়ত হচ্ছে বিশেষ করে নামাজের সম্পর্কে তোমাদেরকে একটু বলা। আমরা যারা আছি আমরা নিজেরও ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাত, শুধু এটা না আরো অন্য যে সিরাত আছে ওইগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। কারণ আমরা এতক্ষণ যা কথা বলছি, সিরাত থেকে কথা বলছি, আল্লাহ রসুলের জীবনী নিয়ে কথা বলছি। আল্লাহ রসুল সম্পর্কে কথা বলাটাও একটা ইবাদত। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলো সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলাটাও কি ইবাদত। তো ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমরা চেষ্টা করব যেন আমরা সিরাতের উপর চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই তৌফিক দান করে। আমরা সকলে সুস্থতা কামনা করতেছি। সবাই ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ রসুলের সিরাত অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর আজকের এই কথাগুলোর যত ভুল ভ্রান্তি আছে এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেখ, আমাকে মাফ করে দেখ। ভালো কথাগুলো আমাকে তোমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।